হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার একটা চলে এসেছি কাজের ভিডিও নিয়ে আজকে। তো আজকের যে ভিডিওটা করছি আমি, সেটা হচ্ছে আমার কোনো ক্লাস ডেমনস্ট্রেশন না বা কোনো রিয়েল ব্রাইডও না। আজকে আমি একটা আমার পার্সোনাল শ্যুট করছি। মেনলি দুটো লুক হবে, দুটো মডেলকে সাজাবো আজকে আমি। তো দুটো মডেলের লুক কীভাবে করছি, কীরকম কী সেট আপ থাকছে, আর কত তাড়াহুড়ো করে কাজ করবো, সব কিছু তাদের সঙ্গে শেয়ার করবো। আজকে হেক্টিক যাবে দিনটা, অনেক কাজ আছে। তো চলো বেরোনো যাক, একটু টিফিন করে নিই, তারপরেই বেরোবো। বেরিয়ে তোমাদের সঙ্গে স্টুডিও থেকে দেখা করছি আবার। তো আমি আপাতত স্টুডিও চলে এসেছি, আর মডেলে চলে এসেছে। ফার্স্ট মডেল চলে এসেছে, সেকেন্ড মডেল একটু পরে আসবে। তো মডেলের সঙ্গে একটু দেখা করে যাবো, তারপরে মেকআপটা স্টার্ট করবো। হাই করে দাও। মডেলের প্রিন্টিং চলছে, তারপরে মেকআপ স্টার্ট করাবো। তো চলো এবারে স্টার্ট করা যাক মেকআপ। আমাদের মেকআপ স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন টোনিং করছি, তারপরে ময়শ্চারাইজিং স্টার্ট করে দিয়েছি। আজকে কোনো রকম স্পেশাল কিছু মেকআপ আমি করছি না, মানে ওয়াটার রেজিস্ট্যান্স বা গ্লাস ফিনিশ কিছু না, নর্মাল এইচডি মেকআপ করা হচ্ছে। আজকে হুডা দিয়ে প্রথম মডেলের আমি কাজটা করব। আমি সেইভাবেই কালার কারেক্টিং, ময়শ্চারাইজিং প্রিপারেশনটা করে নিয়েছি। অ্যান্ড দেন এবার বেস স্টার্ট করছি আমি। বেস করতে করতে তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু কোনো রকম আমার স্টুডেন্টদের ডেমনস্ট্রেশন নয়, মানে ক্লাস ডেমনস্ট্রেশন নয়। আজকের মেকআপটা হচ্ছে আমার প্রমোশনাল শ্যুটের জন্য। তো এরপরে কিন্তু আরেকজন মডেলও আসবে, তার উপর আমি একটা খুব সুন্দর লুক ক্রিয়েট করব। ইচ্ছা তো আছে সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করা, আউটকামটা কী আসে তোমরা তো দেখতেই পাবে। তো তোমরা কিন্তু স্কিপ না করে আমার ব্লগটা দেখতে থাকো। আজকে একটা টিপস দেবো তোমাদের সবাইকে, যারা বিগিনার তাদের জন্য স্পেশালি বেশি দরকার। তোমরা যখন ব্লাশ ইউজ করবে তখন কিন্তু অবশ্যই ক্রিম ব্লাশটা আগে ইউজ করে নেবে, দেন তারপর সেটাকে ব্লাশ দিয়ে, মানে পাউডার ব্লাশ দিয়ে সেট করে দেবে। কারণ কি, আমাদের ব্লাশ কিন্তু মেকআপের বসার সঙ্গে সঙ্গে বা সেট হওয়ার সঙ্গে সঙ্গে ব্লাশও কিন্তু বসে যায় অনেকটা। তার জন্য তোমরা এই টেকনিকটা করতে পারো যে ক্রিম ব্লাশ দিয়ে তারপরে পাউডার ব্লাশ ইউজ করতে পারো। এটা ব্রাইডদের জন্য বিশেষ করে দরকার। তোমরা ব্রাইডাল মেকআপে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তোমাদের কেমন লাগে এই টিপসগুলো অবশ্যই কিন্তু জানিও, তাহলে কিন্তু আমি আরও এরকম ধরনের টিপস আমার ভিডিওতে বলে দেবো তোমাদের জন্য, তোমাদের হেল্প হয় এই কাজগুলো করতে। এখন যেমন পিগমেন্টসের ইউজটা অনেক বেড়ে গেছে আমাদের আই মেকআপের মধ্যে, এখন কিন্তু খুব একটা শিমার বা গ্লিটার ইউজ করা হয় না। যেগুলো একদম আমাদের লুজ গ্লিটার, ওগুলো বাদ দিয়ে এখন আমাদের ইউজ করা হয় যেগুলো উইদাউট গ্লু পিগমেন্টসগুলো হয় খুব সুন্দর সুন্দর, সেগুলো সেরকমই একটা গোল্ডেন পিগমেন্ট আমি আজকে ইউজ করেছি আমার মডেলের চোখে। আমার ফার্স্ট মডেলের লুক কিন্তু মোটামুটি কমপ্লিট, এবারে হেয়ারটা করলেই কিন্তু ডান। তো আমার ফার্স্ট লুকটা মোটামুটি কমপ্লিট হয়েছে, কার্লসগুলো পুষ্পিয়াদি করে দেয় পিছনে। আর আমার এখন নেক্সট মডেল চলে এসছে, তো এখন খাচ্ছে, তারপরে শুরু করবো মেকআপটা। তো ফার্স্ট মডেলের মেকআপটা তোমায় দেখিয়ে দেবো। আমরা এখন কাজের মাঝখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া না করলে খুবই উইক লাগে এবং কাজ করার তো এনার্জি পাবোই না। তাই সবাই এখন লাঞ্চ করছি। এই হলো আমার ফার্স্ট মডেলের লুক। এবার চলো সেকেন্ড মডেলকে রেডি করে নেওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে দুটো লুক একসঙ্গে শেয়ার করব। এই হলো আমার সেকেন্ড মডেলের শাড়িটা দেখতে পাচ্ছ অন্যরকম কালার, আর ফার্স্ট মডেলের শাড়ির লুকটা একটু অন্যরকম ছিল। তো এবারে আমরা স্টার্ট করে দিচ্ছি মেকআপ। এই মেকআপটা না অত ডিটেলস আমি দেখাতে পারিনি, কারণ কি একটু সমস্যা হচ্ছিলো, কাজ দুদিকেই করতে হচ্ছিলো তার জন্য। তো এখন আমার বেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বেসটা দেখতে পেলে আমি ম্যাক আর মেকআপ স্টুডিও এসডি দিয়ে কমপ্লিট করেছি, আর বেসটা কত দেখো হালকা ফুলকাটা বেস হয়েছে। আর এদিকে আমার ফার্স্ট একটু ঘুমিয়ে পড়েছে, কারণ কি ও অনেকক্ষণ বসছিল, আর তার জন্য ও কী করে বসে একটু ঘুমিয়ে নিলাম। আমি বললাম হ্যাঁ ঘুমিয়ে নে, কারণ কি এখন একটা সময় বাকি আছে। তারপরে কিন্তু আমি ডিরেক্টলি কলকা করে হেয়ার স্টাইলে আমি শুরু করে দিলাম। আমি কিন্তু এই লুকটা খুব ফটাফট করে দিয়েছি, কারণ কি সময় ছিল না বেশি, আর অত সময় নিয়ে আমি মেকআপ শেয়ারও করতে পারিনি তোমাদের সঙ্গে, তার জন্য আমি তাড়াতাড়ি করে শেয়ার করে দিলাম। এখন দেখো আমার মডেলদের শ্যুট চলছে, শ্যুট শুরু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড আমি রেডি করে দিয়েছি মোটামুটি। তো ওদের শ্যুটগুলো হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকমভাবে আমাদের শ্যুট হয়, আর সেখানে কত সুন্দর সুন্দর পোজ দেয় আমার মডেলরা। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফুল লুকটা মডেলের। আর সেকেন্ড মডেলের লুকটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে আমি সেরকমভাবে সিনেম্যাটিক শট নিতে পারিনি, কারণ একদম টাইম ছিল না, আর ভুলেও গেছিলাম, কারণ কি লাইভ করতে হয়েছিল, অনেক রিলস নিতে হয়েছিল। কারণ রিলস এখন জানোই কত ট্রেন্ডিং যায় রিলস, আর রিলস না নিলে এখন হয়ই না।
রিলস করতে গিয়ে আমি তোমাদের সঙ্গে ওদের ফুল লুকটা সিনেম্যাটিক ওয়েতে শেয়ার করতে ভুলে গেছি। তো এখান থেকেই দেখে নাও, আশা করি ভালোই লাগছে দেখতে। বুঝতে তোমরা পারছো যে মেকআপটা কীরকম কী হয়েছে। একটা সাবেকি লুক দেওয়ার চেষ্টা করেছি, সাবেকি রিসেপশন ব্রাইড বলতে পারো। আর একটু লাল ডটেড কলকা দিয়েছি আর তার সঙ্গে গাল কলকা। এবার দেখো আমার সেকেন্ড লুক, আমার মডেলের সেকেন্ড লুকটা কিন্তু আমি খুবই একটা গ্লাস ফিনিশ টাইপের মেকআপ রেখেছি, একদম স্কিন ফিনিশ কিন্তু খুব গ্লোই তার সঙ্গে। আর আমি একটা খুব সুন্দর ট্রেন্ডিং কলকা ওকে করে দিয়েছি যাতে একটু অন্যরকম লাগে। এখন কিন্তু রিসেপশন লুকে অনেকে এরকম ধরনের লুক ডিমান্ড করে, কলকাও কিন্তু নাকি ডিমান্ড করে, কারণ কি যারা কলকা খুব পছন্দ করে তারা কিন্তু অবশ্যই ডিমান্ড করে। আমি আমার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা যদি চাও ব্রাইডাল বুকিং জন্য কন্ট্যাক্ট করতে অবশ্যই করতে পারো। তো ফাইনালি বন্ধুরা আমার শ্যুট শেষ হলো, আমি বাড়ি ফিরে এসেছি। মানে মোটামুটি 8:30 বাজে এখন সব কিছু আমি শেষ করলাম, সকাল 9:30 থেকে স্টার্ট করেছি। যাই হোক, তোমাদের সঙ্গে আমি আমার মডেলদের যে আফটার লুক সেটা ভালো করে শেয়ার হয়তো করতে পারিনি, আমি রিলসের থ্রু শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে, শেয়ার করে দিয়েওছি, তোমরা দেখেও নিয়েছো। তো এই মানে কি বলতো, রিলস নিতে হয়, আমাদের লাইভ করতে হয়, আমাদের ফটোশ্যুটের ব্যবস্থা, ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয়, সব কিছু মিলিয়ে না হচপচ হয়ে যায়। তখন আমরা একসঙ্গে এতগুলো কাজ করতে গিয়ে কিছু কিছু কাজ ভুলে যাই করতে। তো আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে মেকআপ আর্টিস্টদের লাইফে যে বিটিএস বা মানে ব্যাকগ্রাউন্ডে কী চলে সেটাই দেখানোর জন্য কিন্তু এইসব ভিডিওগুলো করা। কারণ আমাদের লাইফটা তো সহজ নয়, এই যে এতক্ষণ ধরে 8, 9, 10 ঘন্টা ধরে দাঁড়িয়ে মেকআপ করা, দেন তারপরের এফেক্ট হচ্ছে নি পেন, আমাদের ব্যাক পেন, এইসব নিয়ে কিন্তু চলে। কাজটাকে ভালোবাসি এবং করতে খুব পছন্দ করি বলে হয়তো সেই কষ্টগুলো লাঘব হয়ে যায়, কিন্তু সত্যি বলতে খুবই কষ্ট হয়। তো এই আমি মুহূর্তে বাড়ি ফিরলাম, তোমরা একটু ম্যানেজ করে নিও ভিডিও যদি কিছু প্রবলেম হয়ে থাকে। আমি চেষ্টা করবো তোমাদেরকে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কিন্তু ভালো লাগলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, আমার ফেসবুক পেজেও ফলো করো, ওখানেও আমার লুকসগুলো ভালোভাবে রিভিল করা হয়েছে। আর ইনস্টাগ্রামে তো খুব ফানি ফানি রিল করি আমি মডেলদের সঙ্গে, প্লাস মডেলদেরও খুব সুন্দর সুন্দর ভিডিও থাকে। সব কিছু দেখার জন্য কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা ফলো করে দিও, আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। চলো আজকে এখানেই শেষ করলাম, টাটা।